যুক্তরাজ্যের ডিপার্টমেন্ট ফর ওয়ার্ক অ্যান্ড পেনশনস বা ডিডব্লিউপি এর কিছু অসাধু সরকারি কর্মচারী মিলে এমন এক অপরাধে জড়িয়ে পড়েছেন যা গোটা দেশকে হতবাক করে দিয়েছে। সরকারি নথি অনুযায়ী ২০২৪-২৫ অর্থ বছরে ডিডব্লিউপি এর কর্মীদের জালিয়াতির কারণে মোট ১.৭ মিলিয়ন পাউন্ড জনগণের অর্থ ক্ষতিগ্রস্ত হয়েছে। আর এই অর্থ মূলত প্রতিবন্ধী, বয়স্ক, পেনশনভোগী ও কেয়ারারদের মতো সমাজের সবচেয়ে অসহায় মানুষদের সহায়তার জন্য বরাদ্দ ছিল, যারা সেবা পাওয়ার ন্যায্য দাবিদার। তাদের টাকা চুরি করে নিজেদের পকেট ভারী করেছেন কিছু অসাধু সরকারি কর্মী। এ ঘটনার সামনে আসতেই দেশজুড়ে নিন্দার ঝড় বইছে। ডিডব্লিউপি এর নিজস্ব বার্ষিক প্রতিবেদনে প্রকাশ পেয়েছে অন্তত ২ জন কর্মী সরাসরি বেনিফিট চুরির সঙ্গে যুক্ত ছিলেন। একজন কর্মচারী যাচাই বাছাই ছাড়াই একাধিক ভুয়া বেনিফিট আবেদন অনুমোদন করেছেন, যার কোনো রকম নথি বা প্রমাণ ছিল না। অন্যজন গ্রাহকদের পরিচয় যাচাই প্রক্রিয়াকে নিজের সুবিধার জন্য অপব্যবহার করেছেন। এই দুই ব্যক্তিকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে পুলিশ তদন্ত ও ফৌজদারি মামলা চলছে। শুধু তারাই নয়, ২০২৪ সালের এপ্রিল থেকে ২০২৫ সালের মার্চ পর্যন্ত সময়ে ডিডব্লিউপি এর অভ্যন্তরীণ দুর্নীতি দমন টিম ২৫টি প্রতারণামূলক কর্মকাণ্ড শনাক্ত করেছে, যেগুলোর সঙ্গে জড়িত ছিল ডিডব্লিউপি এর কর্মী ও কিছু ঠিকাদার। এই ঘটনার পর প্রশ্ন উঠেছে সরকারের বেনিফিট ফ্রডের বিরুদ্ধে নেওয়া অবস্থান নিয়ে। সরকার বারবার বলে আসছে তারা বেনিফিট চিটদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিচ্ছে, কিন্তু যখন তাদের নিজেদের দপ্তরের কর্মীরাই সরাসরি এই অপরাধে যুক্ত, তখন সেই অবস্থানকে ঘিরে তৈরি হয়েছে প্রবল সন্দেহ। ট্যাক্স পেয়ার্স অ্যালায়েন্স এর ইনভেস্টিগেশন ক্যাম্পেইন ম্যানেজার জোয়ানা মার্চং বলেন, সরকার মুখে বলছে তারা জালিয়াতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি নিচ্ছে, কিন্তু নিজেদের দপ্তরে দুর্নীতি দেখেও না দেখার ভান করছে। তার মতে, যাদের উপর দেশের অর্থ রক্ষার দায়িত্ব তারাই যদি চুরি করে, তাহলে জনগণের আস্থা কোথায় থাকবে? এই ঘটনায় প্রতিক্রিয়া জানিয়েছেন প্রাক্তন পেনশন মন্ত্রী ব্যারনেস রোজ আল্টম্যান। তিনি বলেন, ডিডব্লিউপি এর কর্মীদের মাধ্যমে বেনিফিট চুরির খবর অত্যন্ত হতাশাজনক এবং লজ্জাজনক। যদিও সব জায়গাতেই কিছু খারাপ লোক থাকতে পারে, আমি বিশ্বাস করি অধিকাংশ সরকারি কর্মচারী এই ধরনের খবর শুনে লজ্জিত ও হতবাক হবেন। তিনি বলেন, সরকারকে অবশ্যই এই ধরনের অপরাধের বিরুদ্ধে কঠোর অবস্থান নিতে হবে এবং অপরাধীদের বিরুদ্ধে ফৌজদারি ব্যবস্থা গ্রহণ করতে হবে। বর্তমানে ডিডব্লিউপিতে প্রায় ৮৭,০০০-এরও বেশি কর্মচারী কাজ করছেন। তাদের সবার উপরই জনগণ নির্ভর করে থাকে সঠিকভাবে সুবিধা পৌঁছাবে এই বিশ্বাসে। কিন্তু যখন সেই কর্মীদের মধ্যে কিছু ব্যক্তি গোপনে দুর্নীতিতে লিপ্ত হন, তখন পুরো ব্যবস্থার উপরে আস্থা নষ্ট হয়ে যায়। শুধু এই বছরেই নয়, গত ৫ বছরে ডিডব্লিউপি এর কর্মীদের অভ্যন্তরীণ জালিয়াতির কারণে মোট ৬ মিলিয়নেরও বেশি পাউন্ড ক্ষতিগ্রস্ত হয়েছে সরকারের তহবিল। এই সংখ্যাগুলো স্পষ্ট করে বলে দেয়, এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং দীর্ঘদিন ধরে চলে আসা একটি সিস্টেমেটিক সমস্যা। ডিডব্লিউপি এর এক মুখপাত্র জানিয়েছেন, আমরা জালিয়াতিকে অত্যন্ত গুরুত্ব সহকারে দেখি। যে কোনো অনিয়ম প্রমাণিত হলে দোষী কর্মচারীর বিরুদ্ধে দ্রুত শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয় এবং চাকরি থেকে বরখাস্ত করার পাশাপাশি পুলিশে মামলা দায়ের করা হয়। তিনি আরও বলেন, আমাদের লক্ষ্য হল জনগণের অর্থের সুরক্ষা নিশ্চিত করা এবং বেনিফিট ব্যবস্থাকে সবার জন্য বিশ্বাসযোগ্য রাখা। সরকারি কর্মকর্তাদের হাতে যখন এমন অপরাধ সংঘটিত হয়, তখন তা কেবল আর্থিক ক্ষতির মধ্যে সীমাবদ্ধ থাকে না, তা জনগণের আস্থার উপর বড় ধাক্কা দেয়। যারা সমাজের সবচেয়ে দুর্বল মানুষদের সাহায্য করার কথা, তারা যদি তাদের অধিকার কেড়ে নেন, তাহলে সে সমাজে ন্যায় বিচারের কোনো স্থান থাকে না। এখনই সময় এই দুর্নীতিগ্রস্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া, যেন ভবিষ্যতে কেউ আর এই ধরনের অপরাধ করার সাহস না পায়। কারণ শুধু অপরাধীর শাস্তিই নয়, জনগণের হারানো আস্থাও ফিরিয়ে আনা জরুরি।